আচ্ছা, আপনাদের এই বয়রা গ্রামের একটা ছেলে বিয়ে করতে যাবে, পাশের গ্রাম বেংরি। বেংরি যখন যাবে 100 জন বড়যাত্রী যাবে, 100 জন বড়যাত্রী যাবে। মিয়ার বাবা বড়যাত্রী আসবে বলে মিয়ার বাবা একটা গরু জব করছে, জিয়া থাক, আর কোনো কথা নাই, কোন নো ডিস্টার্ব না। শাহ আলম ভাই কি কর? হ্যাঁ, নো ডিস্টার্ব। আচ্ছা, কি জানি বলতেছিলাম, তাহলে বয়রা গ্রামের ছেলে বিয়ে করতে যাবে বেংরি। বেংরি না বেংরি? বেংরি। তার বাবা মা কি করছে, বড়যাত্রী আসবে, তাদের মেহমানদারি করতে হবে, একটা গরু জব করছি, 5 মণ দুধে দই বসাইছি, ওই যে মুখ চুটকাইতেছি, ওয়াজ করতেছি। তখন জামাই এই আপনাদের বয়রা গ্রাম থেকে বাসে উঠছে, তাহলে ওখানে গেলে খালি বড়যাত্রী কি খাবে? বড়যাত্রী খাবে, জামাই খাবে, আত্মীয় স্বজন খাবে, বাড়ির কুত্তো বিড়ালও খাবে। কারণ কুত্তো বিড়াল যদি কি খাবে? হাড্ডি কাটা খাবে। তখন এই সব মানুষ যাচ্ছে হলো বড়যাত্রীর ওসিলা করিয়া। কার ওসিলা করিয়া? আচ্ছা, বড়যাত্রী চলে গেল, জামাই বর গেল না। বড়যাত্রী গেল, বর গেল না, বর পলাইছে। এখন বরের বাবা যদি বলে যে ছেলে পালা গেছে, বড়যাত্রী আইছে, তুমি গরু জব করছো, দইও বসাইছো, আমার খাবার দাও, খানা পিনা করে ধরে নিয়ে আসি। ওই মেয়ের বাবা খাবার দিবে? বাড়িতে বেরোলি। তাহলে সব মানুষ খাচ্ছে কার ওসিলা করিয়া? জামাইয়ের ওসিলা করিয়া, বরের ওসিলা করিয়া। ওই বর আবার 3 লক্ষ টাকা যৌতুক লিছে, লিয়া মাইকত চলে গেছে। যা জামাইকারের একটা অভ্যাস আছে, লাখেরও মাল দেয়, কথা কয় না। আমি বিয়ে করছি জীবনে, আমার ভাইও বিয়ে করছে, আমরা জীবনে লাখেরও মাল দেয়নি। পেটা চালার মতো গেছি, আর পেটা চালার মতো খানা পিনে করে বউলিয়ে চলে আইছি। আচ্ছা, তোমার লাখেরও মাল লজ্জা করে না? যৌতুক লিছে যে, লজ্জা তো করবেই। জামাই করছে কি, মাইকর থেকে যে নামিছে, পাও দিছে, পাও দেওয়া শেষ, লাখের রোমান কুকুর দমকলা দিছে, কে তুমি? তোমার জামাই লাখের রোমান সরা বলতেছে, আমার ওসিলে করে খাতিস, আর আমার কইস এই কুত্তো হাড্ডি কাটা কার ওসিলে করে খাইলো? জোরে কোন, কার ওসিলে করে খাইলো? জামাইয়ের ওসিলে করে খাইলো। ঠিক তাম পৃথিবীর খ্রিস্টান মুসলিম যত আছে সব মানুষ খায়, আলেমদের ওসিলা করে, আর আলেমদের বলে রাজাকার আর জঙ্গিবাদ। জনগণ ঠিক কিনা? আলেম যদি দেশে না থাকে কি খাবে? গেসু খায়, মরা লাগবে। সব মানুষ, পৃথিবীর সব মানুষ খায়, কার ওসিলা করে খায়? আলেম ওলামা, হক্কানি আলেম ওলামাদের ওসিলা করে। অত লাভালাভি করিও না, আলেমরা যা বলে সেই কাজ করো। কারণ একটা দুইটি আলেম ভুল করতে পারে, লক্ষ লক্ষ কোটি কোটি আলেম ভুল করতে পারে না। আমার ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, বান্দা নামাজ পড়ছো? নামাজি ব্যক্তি বলবে, আল্লাহ নামাজ পড়ছি। কারণ নামাজ পড়ছে, আমার বেহেশতে যাও। বেনামাজি ব্যক্তিকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বেনামাজি ব্যক্তি কথা বলবে না। বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যে মনে হয় আল্লাহ আমাকে নেয় নাই। প্রায় জেলায় গিয়ে আমি স্টোর দিয়ে দেখেছি, বাংলাদেশের মধ্যে সবচাইতে চালাক মানুষ কারা? যারা নামাজ পড়ে না। এদের চাইতে চালাক মানুষ আল্লাহর জমিনে নাই। 7 দিন নামাজ নাই, জুম্মার দিন টুপি মাথা দিয়ে, জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আগের কাতারে দাঁড়াইয়া জোরে করে গলা খ্যাক করে দিয়ে দেখাই, আমি বলে আইসি। এরকম লোক আছে না? 1 নম্বর হলো বেনামাজি। তারপরে ওদের নামাজ হলো 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ। ইমাম সাহেবের 2 রাকাত ফরজ নামাজ শেষ, মোনাজাত কমপ্লিট, ডিজিটাল মুসল্লিগুনি সুর করে বের হওয়া যাচ্ছে। একটু শরমও করে না, লজ্জাও করে না। হ্যাঁ, যে প্রত্যেক দিন ফরজ পড়ে চলে যায়। জুমা নামাজ কি খালি 2 রাকাত ফরজের মধ্যে কি লিপিবদ্ধ? তো ওই বান্দাকে বলবে, বান্দা নামাজ পড়ছো? বান্দা বলবে, আল্লাহ নামাজ পড়ছি। আল্লাহ কা নামাজ পড়ছে, আমার বেহেশতে যাও। বেনামাজি ব্যক্তি 1 পা 2 পা ফেলবে, আল্লাহ যখন নিষেধ করবে না, বেনামাজি ব্যক্তি জান্নাতের দিকে রওনা করে মনে মনে বলবে, দুনিয়ায় কত আলেম ওলামা ভীতি প্রদর্শনকারী বলেছে, যারা নামাজ পড়বে না আল্লাহ জান্নাতে দিবে না। আমু জীবনে নামাজ পড়ি নাই, আমার আব্বাও জীবনে নামাজ পড়ে নাই, আজকে একটা মিথ্যা কথা বলে আল্লাহর জান্নাতে যাচ্ছি, কি খুশি। আমি কই আইগে যা। যাইতে 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 জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে, লক্ষ্য করে দেখে বিরাট বড় তালা ঝুলতেছে। তালা বোঝেন তো? নামাজি ব্যক্তি হাত লাগাবে, তালা খুলে দেবে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। রাসূল বলেছে, as-সালাতুল মিফতাহুল জান্নাহ, যারা নামাজ পড়বে জান্নাতের চাবি পাবে। ও নামাজ পড়ছে, হাত লাগাইছে, তালা খুলে গেছে।
সুবহানাল্লাহ খুব দেরি কয়। বেনামাজি ব্যক্তি তো চালাক কম না, নিজেও নামাজ পড়ি নেই বলবে, পাবলিক পড়ছে এটা তো দেখছি। দেখেন নামাজি ব্যক্তি যে নামাজ পড়ে সে আল্লাহকে খুশি করবার জন্য আল্লাহু আকবার বলে ছানা পড়ে সূরা ফাতিহা শুরু করে দেয়। আর যে কম বোঝে কম পড়ে সে আল্লাহু আকবার এরকম করে দেয়, যে এরকম করে করে চিড়িয়াখানা থেকে বান্দর উঠে এসে দেখলেই দিশে বাজে হে বেনামাজির গোষ্ঠী কথা কম। তখন যা তালায় হাত লাগাবে, তালা খুলবে না, ঠক ঠক করবে, খুলবে না, পাশেই থাকবে জান্নাতের পাহারাদার, ডাক দিয়ে বলবে জান্নাতের পাহারাদার আল্লাহ বেহেশতে দিল বা তালা লাগা রাখলো, চাবি কার কাছে দাও? কি শখ, নামাজ না পড়ে বেহেশতে যাবে। ফেরেশতা বলবে চাবি আমার কাছে না, আল্লাহর কাছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। বান্দা আল্লাহকে আবার বোকা মনে করবে, দৌড়ে চলে যাবে আল্লাহর কাছে, যা বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাতে দিলে, ভুল করে তুমি চাবি দাও নাই। কি চালাক! ও চিন্তা করছে যে আমাদের দেশের মানুষের মতো আল্লাহর খেয়াল নাই কি, আল্লাহ কাই কি হয়েছে? তখন বলবে যে আল্লাহ চাবি কই? আল্লাহ বললেন তোমার কাছে কি চাবি নাই? তোমার কাছে কি আলেম ওলামা যায় নাই, বিধি প্রদর্শনকারী যারা তারা কি বলে নাই আসসালাতুল মিফতাহুল জান্নাহ, বেহেশতের চাবির নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহ বলবে বান্দা নামাজ পড়ো নাই, তোমার চাবি আমার গোডাউনে জমা নাই। কি অবস্থাটা হবে সেদিন কর, কি অবস্থাটা হবে? তখন আল্লাহ বলবে হে গজবের ফেরেশতা আয়, আমার বান্দার ঘাট ধর, জাহান্নামের দিকে নিয়ে যা। আমার ভাইয়ের আমার আল্লাহ বলবে গজবের ফেরেশতা আয়, আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন প্রতিষ্ঠিত করবার জন্য কোনো চেষ্টাও করে নাই, ধর আমার বান্দার ঘাড় পরে ধর, আমি আমার বান্দার ঘাড় পরে ধর, জাহান্নামের দিকে নিয়ে যাও। কারণ আল্লাহর কাছে সব কিছু বাদান থাকবে, সেটা থাকবে বাদান দুনিয়ায় যা কিছু করছি সব কিছু ফেরেশতারা বাদান রেকর্ড করে রাখছে। আমাদের এই দুই কান্দে দুইটা ফেরেশতা আছে, তার নামটা কি? না না, এখন যদি কিরামান কাতিবিনের কথা বলেন এই মানুষের বিজ্ঞানের যুগের যুবকেরা বলবে এরা হলো পাগল হয়ে গেছে। এটা কেরামিন কাতিবিন না বাদান, দুইটা সিসি ক্যামেরা দুই কান্দে আছে। কেরামিন কাতিবিন ইয়ালামু মা লা তাফালুন। দুই কান্দে দুইটি ফেরেশতা না, শুধু দুই ফেরেশতা বাদান আপনার সিসি ক্যামেরা নিয়ে বাদান বসে আছে। দুনিয়ায় কোন জায়গা মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা বাদান আপনার মিথ্যা কথা বলতেছি, কোন জায়গা সুদ খাচ্ছি, কোন মিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে পিছন থেকে এই মিয়াটাকে বলতেছি আই লাভ ইউ, সব জিনিস বাদান রেকর্ড করে করে আপনার সামনে রাখবে। আল্লাহ বলবে ফেরেশতা এই যে আমার বান্দা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দিন কায়েমের জন্য কোনো কাজ করে নাই, আমার বান্দার ঘাড় ধরে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর গজবের ফেরেশতা আসবে, বান্দার ঘাড় পরে ধরবে, জাহান্নামের দিকে বাদান নিয়ে যাবে। আল্লাহর বান্দা জাহান্নামের দিকে বাদান যেতে চায় না, মাঝে মধ্যে যাবে, আবার তুমকে তুমকে বাদান দাঁড়াইবে। আমার কথা কি বুঝতেছেন? কেমন দাঁড়াবে? এই যে বকটি আছে আপনাদের গ্রামে, আপনাদের এলাকায় বকটি আছে। বকটি এমন একটা জাতি, ডাইনে যেতে কইলে বাদান বামে যায়, বামে কইলে ডাইনে যায়, কাতাকুতো করে হাতাহুতো করে, সামনে যদি দেখে বাদান পানি লাগে গেল, বকটি টানাটানি জোর কম, ঠিক কিনে? পানি যদি দেখে এই বকটি এই ছাগল চার পার উপরে ব্যক্তি করে দাঁড়ায় আর বলে মালিককে আমাকে নিস না, এটা কিন্তু সমুদ্র, সমুদ্রের মধ্যে গেলে আমি সাঁতার জানি না, আমি কিন্তু ডুবে মরে যাব। ভয়ে ডুবে মরবি, একটা ভয় না আমার ভাইরে আমার। এবার মালিক বলে একটু বৃষ্টি হয়েছে, একটু পানি বাড়ছে, তাতে দেখে তুমি ভয় পাচ্ছ কেন? এইটা যদি অতিক্রম করো, সামনে সবুজ গাছ আছে, তুমি পেট ভরে খাবে, তোমারও পেট ভরবে, আমরাও শান্তি পাবো। কিন্তু মালিক এত সুন্দর করে বুঝায়, ভক্তি বাদান কোনোদিন বোঝে না। কথা বুঝতেছেন না আমার ভাইয়ের আমার? ছাগলকে যদি সুন্দর সুন্দর করে বাদান বুঝাও, এই ছাগল কিন্তু বাদান বুঝবে না। আপনি যদি বলেন ছাগল রে আমি তোমার গলার রশি ছাইড়ে দিলাম, ওদের শাহালম্বারের বাড়িতে আপনার কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছের আগা দোগা তুমি খায়ো না, বলার পরে যদি বলা যায় বকটি বকটি কান বাড়ে দিয়ে মানে আর মানে বোঝে নাই।
আমরা মানুষকে যতই নামাজের কথা বুঝাই আর বলি, খালিক বরকির মতো কান বাড়ি দেয় না কয় কথা কন, মোল্লারা বলেই থাকে। আমার ভাইরা আমার, এই ভক্তিকে বারবার বুঝায়, ভক্তি বাদান বোঝে না, ভক্তি যখন বোঝে না, ভক্তি যখন যায় না মালিক ছাড়ে না, গলায় রশি লাগাইয়া কান ধরে যখন টান দিতে চায় ভক্তি, তখন মরণ চিৎকে দেয় মরিয়ে গেলাম। যখন ঠিক কিনে ঠিক ওই মানুষটা যখন মাঝে মধ্যে যাবে থুমকে থুমকে দাঁড়াবে। আল্লাহ কোরআন কারিমের মধ্যে বলতেছে ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওয়াসিকা মানে হাকা, অর্থাৎ গুতো মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। কথা মনে হয় বুঝতেছেন না। আপনাদের কিসের বাজার? দরাইল বাজারে আপনাদের এই বয়রা গ্রামের একজনের 7টা মেয়ে বিয়ে দিছে। 7টা মেয়েকে পৌষ মাসে শীতের দিনে বাড়িতে আনছে দুধ পিঠে খাওয়ানোর জন্য, রস পিঠে। ওদের মুখ চুটকাতেছে রে, এই তো এই যে স্বাদ লাগতেছে। 7 ভাইরা মিলিয়ে দুধের পিঠে খাইয়ে আপনাদের দরাইল বাজারে গেছে বাজান বাজার করবার জন্য। বাজার করিয়া 7 ভাইরা মিলিয়ে 10 কেজি ওজনে 2টে বাজান মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো বাজান ল্যাংড়া মানুষ, ল্যাংড়া ভাইরার গাড়ির উপরে মাছটা বাজান তুলে দিচ্ছে। মানুষ হলো ল্যাংড়া, তারপরে হলো 10 কেজি ওজনে মাছ। কথা কি বাজান বুঝতেছে না? এদিকে বাজান ছোট ভাইরা মানুষ হলো ল্যাংড়া, 10 কেজি ওজনে মাছ। বড় 6 ভাইরার সাথে বাজান হাঁটতে পারে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে ছোট ভাইরা জুকুর পারতে পারতে আসতেছে। এদিকে 7টা বোন বাজান এক জায়গা বাজান দাঁড়া আছে। 6 বোন ছোট বোনকে দিকে দিছে, আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে। তোমার স্বামী ল্যাংড়া, পিছন থেকে জুকুর পারতে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলতেছে আমার স্বামী পিছন থেকে জুকুর পারতেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর আগে বলেছে। অসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। তাহলে বলুন নামাজের দরকার আছে না বাজান নাই? কোন কানে ঘুরিয়া বেড়াও হীরারও পাহাড়, চড়ে বেড়াই এই জগতে বীরের জানোয়ার। এক এক কামড়ের জ্বালায় 1000 বছর দায়, এমনি করে কামড়াইবে লাখো লাখো। যেই ব্যক্তি নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, দিন কায়েমের জন্য বাদান চেষ্টা করবে না, ওই লোকটা মারা যাবে কবরের মধ্যে বাদান আগুনের বিষাক্ত সাপ দিবে। একজন মানুষের সব দিকে যদি বাদান না থাকে, একটা লোকের বাদান একটা দিক তো ভালো থাকা দরকার। একটা লোক বাদান আপনার ভালো থাকা বাদান দরকার। কিছু মানুষের মধ্যে একটা গুণ আছে আর একটা বাদান গুণ নাই, এইরকম আছে না নাই? কিন্তু তোমার ভিতরে নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, কোরবানিও নাই, দিন কায়েমের জন্য কোনো কিছুই তুমি করো নাই। এরপরে আল্লাহ কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে তো আগুন জ্বলা দিবে। আপনার বন্ধুগণ, আমার ভাইরে আমার, আপনি যদি ইবাদতকারী হন, ইবাদত যদি করতে পারে, এই আপনার এই ইবাদত বন্দেগী কবরের মধ্যে আপনার বন্ধু হইয়া আপনার পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে জরগা করবে, আল্লাহ তোমার বান্দা এই ভালো ভালো কাজ করেছে। একটা লোক নামাজ পড়ছে, নামাজও কম পড়ছে, রোজাও কম রাখছে, হজও বাদান কম করছে, ইচ্ছে করলে আল্লাহ তাকে মাফ করে দিবে। নামাজ পড়ো নাই, আল্লাহ বলে আমি তোমাকে মাফ করে দেব। রোজা রাখো নাই, এটা আমি তোমাকে মাফ করে দেব। কিন্তু হাক্কুল ইবাদাত, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করছেন, আল্লাহ মাফ করে দিতে পারে। আপনি যদি একটা মানুষ, আপনি এক বন্ধু হইয়া আর এক বন্ধুর যদি হক নষ্ট করেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে আমাকে মাপ দিবে না। অনেক মানুষ আছে মানুষের হক নষ্ট করে, এইরকম লোক আছে না নাই? 4টা হলো মিয়া, একটা হলো মিয়া, 4টা হলো ছেলে। এই বাবা হজ করতে যাবে, মিয়াটাকে ডেকে এনে বলতেছে মা 40 বিঘা সম্পত্তি আছে, তোমার 4টা ভাই, 4 ভাগে যদি আমি 10 বিঘা করে দিই, এক একজনের ভাগে 40 বিঘা জমি 10 বিঘা করে দিলি 4 বারে মেকআপ হয়ে যাবে। আর যদি একটু কম দেই, 10-এর থেকে তোমার ভাইদের একটু কম হবে। অতএব মা সব জমি তোমার ভাইদের নামে লিখে দিলাম, তোমাকে আমি একটু দোয়া করলাম।
ফতুয়া দিয়ে দিলেন, কথা কয় না। হবে দেন হাজি কল শুনবে কি কোন হবে? 4 ছেলের নামে 40 বিঘা জমি 10 বিঘা করে দিচ্ছে, মিয়ার নামে হলো, শুধু খালি দোয়া করতে চাইছে। ওই ধরনের হাজির জানাজার নামাজ পড়া বাদান ঠিক না, জানাজার নামাজ পড়া ঠিক না। মরার সাথে সাথে আল্লাহর ফেরেশতারা কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে বেরি লাগাইয়া যখন নিয়ে যাবে, আল্লাহ বলবে, বান্দা, আমার বান্দার হক তুমি নষ্ট করছো, বান্দার হক নষ্ট করা তোমার কোনো অধিকার নাই। নামাজ পড়ো নাই, আমি আল্লাহ মাপ দেব। রোজা রাখো নাই, মাপ দেবো। কোরবানি করলে না, মাপ দিতে পারি। কিন্তু বান্দা হইয়া বান্দার হক তুমি কখনো নষ্ট করো না। যদি নষ্ট করো আমি আল্লাহ মাপ দেব না। আল্লাহর নবীকে বলতেছে, আবা মাহাক্কা আলাই কলেমাতুল আযাব, হে নবী আপনি কি পারবেন এই লোকটার জামিনদার আর জিম্মাদার হইতে? আপা আংতা তুনফিজুর মান ফিন্নার। আল্লাহর নবী বললেন, যেই লোকটা মানুষের হক আদায় করে নাই, নষ্ট করেছে, ওর মতো মানুষের জামিনদার জিম্মাদার আমি নবী হব না। চিল্লা চিল্লা কোন আল্লাহু আকবার। ওর জামিনদার আল্লাহ রাসূল হতে পারে না। কিয়ামতের ময়দানে আমরা আসামি হব, আর আমার নবী উকিল হবে। আমার আল্লাহ বাজান বিচার করবে বান্দার ভালো মন্দ। বিচারক কে? আল্লাহ। উকিল কে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আসামি হইলাম কারা? আমরা হলাম আসামি। আল্লাহ তার সিংহাসনে বসে বান্দার ভালো মন্দর বিচার করবে। বি আহকামিল হাকিমি, উত্তম বিচারক আল্লাহ। আল্লাহ উত্তম বিচারক। আমার নবী হবে বাজান আপনার উকিল, আমরা হব বাজান আসামি। আল্লাহর নবীর কাছে যখন আপনার এই বইটা বাজান দিবে, আমার আমলনামার কাগজটা দিবে, আল্লাহর নবী লক্ষ্য করে দেখবে জীবনেও কোনোদিন ফজর নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, এরপরে দিন কায়েমের জন্য কোনো চেষ্টা করে নাই। আল্লাহর নবী ওই মানুষের মুখের দিকে তাকাইয়া বলবে, কি আমার উম্মত, জীবনে তো নামাজ তো পড়িসই নাই, দিন কায়েমের জন্য তো কোনোদিন তুই চেষ্টা করিস নাই, বল এইটা কি করে আসছিস দুনিয়ার মধ্যে? তোর আমলনামার মধ্যে চুরি আছে, সন্ত্রাসী আছে, চাঁদাবাজি আছে, দুর্নীতি সব স্পষ্ট ভাষায় রয়েছে, কিন্তু দিন কায়েমের জন্য তো তুমি তো কোনোদিন চেষ্টা করো নাই। আল্লাহ নবী চোখের পানি ফেলে দিয়ে কাঁদবে, উম্মত এই যে আমার শরীরের দিকে ছায়া দেখ। উম্মত শরীরের দিকে তাকিয়ে দেখবে আমার নবীর শরীরে বাদান আপনার ফোসকা আছে, কালো কালো বাদান দাগ দেখা যাচ্ছে। এবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী শুয়ে আছে, জয়তুনের তেল গরম করিয়ে নবীর শরীরে মালিশ করতেছে। মা আয়েশা লক্ষ্য করে দেখে আমার নবীর শরীরের মধ্যে বাদান কালো কালো দাগ দেখা যায়। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার শরীরে কে কোনো বসন্তর গোটা উঠছিল গো নবী, কালো দাগ এখন তো শরীর থেকে মুছে যায় নাই। আল্লাহ নবী চোখের পানি ধরে রাখতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে। মাইশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি বেয়াদবি করেছি গো নবীজি? আমার আচরণে কথায় কি আপনি কষ্ট পাইছেন? আপনি কেন কান্দেন? আমার নবী বলে, আয়েশা এই জন্য আমি কান্দি না রে আয়েশা, আমি নবী তাইফের জমিনে এই দিন প্রতিষ্ঠিত করবার জন্য তাইফের জমিনে যখন লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি, আমি নবী আমার গায়ে অগণিত বৃষ্টির মধ্যে পাথর মারছে। আয়েশা রে আয়েশা, আমার শরীর থেকে রক্ত ঝরছে রে আয়েশা, এটা এই দাগ না, তাইফের জমিনে দিন কায়েমের জন্য যা কলেমার দাওয়াত দিয়েছিলাম ওই পাথর মারছিল, এই কালা পাথরের ওই পাথরের দাগগুলি এখন পর্যন্ত কালো হয়ে রইছে। আল্লাহর নবী বলবে, উম্মত রে, দিন কায়েমের জন্য আমি নবী চেষ্টা করেছি, দিন কায়েমের জন্য রক্ত দিয়েছি, এরপরে শরীরে এখনো দাগটা মোছে নাই, বল দুই দিন কায়েমের জন্য তো তুই কোনো কিছুই করিস নেই। আপনার ছেলের বয়সে 1 বছর, 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়ে নাই, এদিক তাকান। আপনার ছেলে
মানুষের গোস্ত খাওয়া যদি যায় হইতো, এমন ছেলে জন্ম দিয়েছেন গোস্ত জব করিয়া যদি গোস্ত বিলিয়ে দেওয়া যায় তো বয়ডার মানুষ খায় ফুরাইতে পারতো না। 1 বছরের মধ্যে আপনার ছেলে ফজরের নামাজ পড়েন, এটা কি জন্ম দিয়েছেন? মানুষ জন্ম দিয়েছেন না কুত্তা জন্মাইছেন? ওই দেখেন বড় বড় চোখ করে রয়েছি। না না, কথা আমার না আল্লাহ? আল্লাহ জোরকন কার বলে আল্লাহ। এক বছরের মধ্যে ফজরের নামাজ নাই। তুমি বাবা তোমার বয়স 60 বছর হয়ে গেছে, এখন আজান দিলে তুমি মসজিদে যাও না। মসজিদে যখন মজমে আজান দেয় হাইয়া আলাল সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পশু পাখি কলরব করে, কুত্তাও তাকায় ও। আর যখন আজান হয় তুমি একজন মুরব্বী মানুষ 60 বছরের বুড়ো চাষতলে বসে চা খাও আর বিড়ি টানা সাবিব খানের ছবি দাও, তোর 5টা মনে একটা কথা কেন তোর লজ্জা করে না? পশু পাখির নামাজ মাপ, তুই কি পশু পাখির চাইতে নিকৃষ্ট, কুত্তার চাইতে কি নিকৃষ্ট? তুই নামাজের সময় নামাজ পড়ে যাইস না, বিড়ি টানিস, তোর লজ্জা করে না? আল্লাহর খাস, তোর ঘৃণা করে না? ঠিক আরো আসতে কও, শুনবে শুনবে জনগণ ঠিক কিনা? খুব কি খারাপ লাগতেছে ভাই? না না, ওয়াজ গুঁড়ো দেই যে না, এত শক্ত ওয়াজ তো আর আমার শরীরে সহ্য হয় না। গরম তেল কাটা জায়গায় লবণ দিয়ে আর গরম তেল লাগালি সাইরিয়া যায় ঠিক, কিন্তু একটু কষ্ট করাই লাগবে। তো নামাজ পড়েন না সেই কথা বললে আপনি বড় বড় চোখ করবেন আর সকালবেলাটা বাথরুম ছেড়ে দুর্নাম করবে, এটা ওয়াজ হইল? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। দিন কায়েমের জন্য আপনার চেষ্টা করা লাগবে। আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এই কথা কার? আল্লাহ বলেন ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও, এই কথাটা কার? সেই ইমামটা কোন ইমাম? সেইটা কি আপনাদের বয়রা গ্রামের মসজিদের ইমাম, চেংটিয়া গ্রামের মসজিদের ইমাম? সেই কথা আল্লাহ বলে না। আল্লাহ বললেন ইমাম বানাও, সেইটা হলো ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার, ইউনিয়নের ইমাম সেইটা হলো চেয়ারম্যান, থানার ইমাম সেইটা হলো বাদান আপনার এমপি, রাষ্ট্রীয় ইমাম সেইটা হলো প্রধানমন্ত্রী। আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, এ কথা কার? তাহলে এ কথা যদি আল্লাহ কথা থাকে, আমি বললি দোষ আছে? 16টা বছর সেই ইমাম বানাবে দেও নাই, দিনের ভোট রাইতে করছে না, তো লজ্জা করে না? হ্যাঁ, আল্লাহ বলো তুমি ইমাম বানাও, সেই ইমাম তুমি বানাবে দাও নাই। তুমি ইমাম বানাচ্ছো একটা সর, একটা লুচ্চা, একটা গুন্ডা, একটা বদমাইশ। কথা কও, কথা কও, ইস্তেরি করে থুয়ে দেবো আজকে। কি সালম ভাই? আমার ভাইরা, আমিরুল মুমিনিন এমন একটা নেতা বানাইবেন, আপনি যদি বলে হুজুর নেতা বানাবো কাক, দেখেন আল্লাহ কি সুন্দর করে বলতেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমাম, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেইটা হলো আপনার এই গ্রামের মধ্যে আপনার 5 জন লোক যদি এমপি প্রার্থীর দ্বারা বাদান, 5 জনই মদ খায়। আমার কথা কি বুঝতেছেন? 5 জনই মদ খায়। একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনে মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একজন 7 দিনে বাদান 5 দিন মদ খায়। একজন বাদান 7 দিনে সপ্তাহ, একদিন 7 দিনে 2 দিন 3 দিন মদ খায়। আর একজন 7 দিনে সপ্তাহ, 7 দিনের মধ্যে একজন খায়। তাহলে বোঝা গেল আপনার ওই 4 জনের চাইতে এই লোকটা বাদান ভালো আছে। ইমাম যদি বানাও, ওই লোকটাকে বানাও আজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, ওই নেককার পরহেজগার ইমাম বানাও, তার দ্বারা দেশে বাদান ভালো কাজ হবে। তাহলে আপনাদের দেশে এমন এমন মানুষকে নেতা বানাইবে, যেই মানুষটা বাদান ওই নেতার চরিত্রতে দেখবে এই নেতা 1 নাম্বার নেতার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আছে কিনা না, ইসলামের সাথে বাদান ধোকা দিচ্ছে। ইমাম কোন ইমাম বানাবেন? এমন ইমাম বানাবেন 5 ওয়াক্ত নামাজের মধ্যে 1 ওয়াক্ত নামাজ কাজা করে না। এরপরে সুন্নতি পোশাক তার শরীরে আছে, মুখ থেকে বাদান আপনার পা পর্যন্ত সুন্নতি পোশাক আছে। 2 নাম্বার এই জিনিসটা বাদান পরীক্ষা করবেন। আর আমাদের ইলেকশন আসিলে বাদান রে, আপনার ইলেকশন আসিলে ধর্মকে বাদান ব্যবহার করে। ইলেকশনের সময় মাথায় বাদান টুপি থাকে, গায়ে থাকে জুব্বা, এরপরে মানুষের কাছে যা বলে তোমরা ভোট দিও।
ওই অত ধোকা দিবেন লেগে এতদিন নামাজ নাই, ইলেকশনের সময় তো ধোকা দিচ্ছে তোমাদের। আমাদের পৌরসভার ইমাম মানে নির্বাচন হচ্ছে, কমিশনাররা দ্বারা আইসা খালি করতেছে যে নামাজ পড়ে আসি, টুবিও খোলে না, জুব্বাও খোলে না। তাই আমি বললাম আপনি কমিশনার দাঁড়াবেন? কাহে কম নামাজ পড়ছেন? কাহে সব ওক্তে নামাজ পড়ছি। কম সুরা ফাতিহা জানেন? কানা হুজুর আলহামদুলিল্লাহ সুরা জানি। কম সুরা একেলাস জানেন? কাউ একেলাস ছাড়া কি নামাজ হয় না? তোমাদের কি দিয়ে বলেন একেলাস জানা? কা কুলোর সুরা জানি। তাই আমি বললাম কুলোর সুরা কন তো? কুলো হাত কম 18 বার হাত থেকে কি বলে? তাসাও জানেন? কাহে কম কন তো দেখি। তখন বলতেছে আত্তাহিয়াতু লিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। কাহুদের কি রকম হচ্ছে? কম যে আমি ভুল ধরবো কোন জায়গা? এইরকম যদি মানুষ যদি নেতা হয়, আপনারা বলেন দেশের কি 12টা বাজাবে? কন হ্যাঁ কন? এই জন্য এমন মানসিক নেতা বানাইবেন যে আল্লাহ নিজে বলে দিয়েছে সেই ইমাম বানাও। ওই ইমামের দ্বারা বাদান জনগণের কোনোদিন ক্ষতি করতে পারে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বাদান মদিনার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট। আপনার একজন কৃষক বাদান গম বুনছে, রাত সন্ধ্যার সময় দেখে আসছে সকালবেলা গম কাটবে, বাড়িতে আসিয়া বাদান কামলা বাদান ঠিক করতে, সকালবেলা খাবার বান্ধিয়ে নিয়ে বাদান গমের খেতে গেছে, গম কাটতে যায় দেখে কে যেন গমের খেতে বাদান পায়খানা করছে। কথা বুঝতেছেন না? পায়খানা করে আসছে, ক্ষেতের মালিক বলতেছে এই ক্ষেতের গম কাটবো না, সন্ধ্যার সময় ক্ষেত সুন্দর করে আমি দেখে গেলাম কে যেন রাইতে আমার খেতে পায়খানা করছে, এর উপযুক্ত বিচারও যতক্ষণ পর্যন্ত না দিবে এতক্ষণ পর্যন্ত গম কাটবো না। এই বিচার কে করবে? হযরত ওমরের কাছে যা বলে ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখে আসছি, আমি সকালবেলা কামলা লিয়ে গেছি গম কাটবার জন্য, যায় দেখি কে যেন আমার গমটাকে সোয়া পাইয়া সোয়া ফেলিয়া গমের উপরে পায়খানা করে দিছে। আপনি যদি নিজ বিচার না করিয়া দেন তাহলে এই গম কাটবো না। আপনি বলুন এই গমের খেতে কে পায়খানা করছে? হযরত ওমর বলতেছে তুমি যে অবজেকশন দিলে, কাদের বিরুদ্ধে অবজেকশন দিলে, কাক নিয়ে আমি বিচার করব? বলো হুজুর এই বাড়িতে এই খেত হলো মুসলমানের বাড়ির সাথে, এই মুসলমানই আমার খেতে পায়খানা করছে, গম নষ্ট করছে, এই বিচার যদি আপনি না দেন আমি খেতের গম কাটবো না। হযরত ওমর বলে চলো যাই তোমার পায়খানা পরীক্ষা করে আসি। হযরত ওমর অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, পায়খানা পরীক্ষা করবে গেছে। কথা কি বুঝতেছেন? পায়খানার কাছে যাইয়া ওমর চতুর্দিকে ঘুরিয়ে বলে আপনি বাদী হয়েছেন মুসলমানের বিপক্ষে, অবজেকশন করছেন, মুসলমান পায়খানা করে আপনার গমের ক্ষেত নষ্ট করছে। হযরত ওমর বলে না না মুসলমান পায়খানা করিনি, এটা ইহুদিরা পায়খানা করছে। এবার খেতালা বলল মুসলমান পায়খানা করলে কেমন জিনিসটা হয়? বলে এইটা যদি দেখতেছ আমাকে 2 দিন সময় দেওয়া লাগবে। একজন মানুষ মাঠের মধ্যে এক মুসলমান বাদান পায়খানা করছে, হযরত ওমরও দেখছে, ওই লোকটা বাদান দেখার পরে ও বাদান পায়খানা করে লোকটা যখন চলে আসছে, হযরত ওমর খেতালাকে নিয়ে যা বলতেছে এই দেখো মুসলমানের পায়খানা, মুসলমান পায়খানা করছে, দেলিয়া কুলুপ করছে, এই কুলুপের সাথে মল বলে রইছে। আর ওই জায়গা মুসলমান পায়খানা করে না, যদি করতো দেলিয়া কুলুপ করতো তাহলে বোঝা গেল এই পায়খানা মুসলমান করছে, এই পায়খানা তোর ইহুদি করছে, বিচার তুই করগা। এইটা হলো নেতা। আর আমাদের নেতা বাহ সন্ধ্যার সময় মাল খায়া তাল হয়, রাস্তায় যা গাছের সাথে ধাক্কা লেগে বলতেছে ভাইজান দাঁড়া রয়েছে নি, সাইড দেন, বাদ যাবে নি কখন একটা দিলি তো হয়।